হ্যালো ভিউয়ার্স আজকে এসে বললাম তোমাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো যে তোমরা কিভাবে একটি দারাজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সো ফুললি প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি তোমাদের দেখারও অনুরোধ করলাম এবং অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে যদি এখনো তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু এখনই গিয়ে সাবস্ক্রাইবটা করে দিয়ে আসো। সো আজকের ভিডিওটা একটু স্কিপ করবে না এবং ফুললি দেখবে, ফুললি দেখার চেষ্টা করবে। সো আজকে বলবো যে তোমরা কিভাবে একটি দারাজের প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তাও আবার 2024 সালের নিয়মে। সো চলো একটু স্কিপ না করে আজকে A to Z দেখিয়ে দিব এবং তোমরাও দেখে ফেলো। সো গাইস, তোমরা তোমাদের ফোনটিকে ওপেন করে নেবে। ফোনটিকে ওপেন করার পরে তোমরা সরাসরি চলে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে তোমরা সার্চ বারে লিখবে, এখানে এসে তারপরে তোমরা এখানে লিখবে দারাজ লিখে কিন্তু তোমরা সার্চ করলে তোমাদের সামনে কিন্তু দারাজের অফিসিয়াল অ্যাপটি কিন্তু চলে আসবে। জাস্ট এখান থেকে কিন্তু তোমরা এটাকে ইনস্টল করে নিবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা ক্রোম থেকেও কিন্তু গিয়ে daraz.com লিখে কিন্তু অফিসিয়াল পেজটিকে আনতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট খুলতে কিন্তু অনেক ভেজাল। তার জন্য তোমাদের এই অ্যাপটি ইনস্টল করেই তোমরা কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করবে। তারপরে তোমরা জাস্ট ওপেনে একটা ক্লিক করবে। ওপেনে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। সো এখান থেকে তোমরা কিন্তু এটাকে স্কিপ করে দিবে। স্কিপ করে দেওয়ার পরে জাস্ট তোমরা নিচে দেখতে পারবে অ্যাকাউন্ট নামে কিন্তু একটি অপশন আছে, এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে। এটার ভিতরে ক্লিক করার পরে উপরে দেখতে পারবে লগ ইন অ্যান্ড সাইন আপ নামে একটা অপশন আছে, জাস্ট এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে। এটার ভিতরে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের তিনটা ক্যাটাগরি দিয়ে কিন্তু তোমরা তোমাদের জিনিসটাকে লগ ইন করাতে পারো। সেটা হচ্ছে ফেসবুক দিয়ে, গুগল দিয়ে এবং কিন্তু চাইলে কিন্তু তোমরা নাম্বার দিয়েই কিন্তু লগ ইন করাতে পারো। সো আমি প্রেফার করবো যে তোমরা অবশ্যই নাম্বার দিয়েই কিন্তু তোমাদের লগ ইনটা করাবে। সো তার জন্য আমি নাম্বারটা দিয়ে নিলাম। নাম্বারটা দেওয়ার পরে এখন তোমাদের বলে দিই, ধরো সাপোজ তোমাদের আগে থেকেই কিন্তু তোমাদের একটি দারাজের অ্যাকাউন্ট লগ ইন করা আছে, কিন্তু তোমরা সেটাকে পাসওয়ার্ডটা ভুলে গেছো। সো সেই পক্ষে তোমরা কি করবে, তার জন্য আমি এখনই দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে আর নেক্সট টাইমে যাতে ভুল না হয়। বা তোমাদের যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে জাস্ট এখানে কিন্তু তোমরা বসিয়ে দিতে পারো। বা তোমরা যারা নতুন যে এখনই কিন্তু তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো তাদের জন্য বলে দিচ্ছি, তারাও কিন্তু এই নিয়মটা মেনে কিন্তু তোমাদের কিন্তু জিনিসটা করতে হবে বা সাইন আপটা করতে হবে। সো তারপরে কিন্তু তোমরা ফরগেট পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করবে। ক্লিক করে তোমরা কন্টিনিউর উপর একটা ক্লিক করবে। কন্টিনিউর উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তোমরা কিছুক্ষণ ধৈর্য ধরো। সো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু সিকিউরিটি ভেরিফিকেশন কোডের নামে একটি অপশন এসে পড়েছে। সেখান থেকে তোমরা ভেরিফাই থ্রোর উপর একটা ক্লিক করবে। এটার ভিতরে তোমরা যখন ক্লিক করবে সো তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো জাস্ট তোমরা সেন্ড কোডের উপর একটা ক্লিক করবে। এটার ভিতরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারের উপরে কিন্তু একটি কোড চলে আসবে। সো অলরেডি কিন্তু আমার কোডটি এসে পড়েছে। সো আমি কিন্তু এখান থেকে বসিয়ে নিব। সো বসিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের এখানে একটি নিউ পাসওয়ার্ড দিতে হবে, যেমন আমি তোমাদের বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি। সো এখানেও কিন্তু তোমরা দিয়ে নিবে। সো এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ক্যারেক্টারগুলো দেখে দিতে হবে, যেমন স্ল্যাশ দিতে হবে, তারপরে কিন্তু তোমাদের নাম্বারও দিতে হবে। সেইভাবে কিন্তু তোমরা দিয়ে নিবে। সো দিয়ে নেওয়ার পরে তোমরা জাস্ট রিসেট পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করবে। রিসেট পাসওয়ার্ডের উপরে তোমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা কিন্তু তোমাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। সেইভাবেই কিন্তু তোমরা চাইলে তোমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নিতে পারো। সো আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো জাস্ট তোমরা এখান থেকে তোমাদের উপরে দেখতে পারবে প্লাস আইকন নামে একটা অপশন থাকবে, আবার এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে। এটার ভিতরে ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটি ছবি কিন্তু এখানে দিয়ে নিতে হবে। সো এইখান থেকে তোমরা জাস্ট সিলেক্ট ফ্রম অ্যালবামের উপর একটা ক্লিক করবে। অ্যালবামের উপরে ক্লিক করে তোমাদের কাঙ্ক্ষিত ছবিটি কিন্তু এখান থেকে তোমরা দিয়ে নেক্সট করে দিবে। সো নেক্সট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু তোমাদের সেভ হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু তোমাদের দারাজের একটি অ্যাকাউন্ট কিন্তু তোমরা চাইলে ক্রিয়েট করতে পারো।